আসসালামু আলাইকুম। বিডি ট্রাভেলিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং প্রীতি সংবর্ধনা। তো বন্ধুগণ, আজকে আমরা চলে আসলাম মালয়েশিয়ার বুকিত বিন্তাংয়ে। মূলত মালয়েশিয়ার বুকিত বিন্তাংকে বলা হয় এশিয়ার মধ্যে অন্যতম একটা ট্যুরিজম প্লেস, এবং কিছু কিছু মানুষ এই বুকিত বিন্তাংকে বলে আমেরিকার যে লাস ভেগাস আছে সেই লাস ভেগাসের সাথে তুলনা করা হয়। তো বন্ধুগণ, আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বকিতবিদ্যার সম্পর্কে কিছু অজানা তথ্য জানানোর জন্য, যে অজানা তথ্যগুলো আসলে আপনাদের ভিতরে এখনো জানা নেই। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে বকিতবিদ্যাকে আসলে এখানে ফুটপাত থেকে শুরু করে আশেপাশে প্রচুর পরিমাণে এখানে পর্যটক আসছে। আর আমরা যেহেতু চলে আসছি 2024 সালের শেষের দিকে, তাই এই মুহূর্তে বুকিত বিন্দাঙে প্রচুর পরিমাণে পর্যটক এখানে অবস্থান করছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক আসলে এখানে যে স্ন্যাক আছে, যেটাকে আমরা বাংলাদেশি ভাষায় বলি হচ্ছে অজগর সাপ, সেই অজগর সাপ নিয়ে আসলে পর্যটককে আসলে বিনোদন দেওয়ার চেষ্টা করছে। খুবই ভয়ানক ব্যাপার হলো, কিছু কিছু ক্ষেত্রে এটাও একটা বিনোদনের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো যারা ভয় পায়, আপনি কিছু কিছু ক্ষেত্রে মানুষ যখন কিছু একটা জিনিসকে ভয় পায়, তবুও দেখা যায় সেই ভয়ের যে বিষয়টা সেটা অনেক সময় আনন্দে পরিণত হয়। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি বিনোদনের একটি স্থান, সেটা হচ্ছে যে একজন মানুষ সে আসলে ডলে বা পুতুলের যেই পোশাক আছে সেটা পরে ছোট ছোট বাচ্চাদেরকে আসলে বিনোদন দেওয়ার চেষ্টা করছে। মূলত এটার ঠিক ডান পাশে হচ্ছে বুকিত বিন্তাঙের একটি মার্কেট আছে, সেই মার্কেটের পাশেই হচ্ছে এই পুতুলটি এই ছোট ছোট বাচ্চাদেরকে আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে বকিত বিন্তাঙের ঠিক মেট্রো রেলের পাশে যে ৩ বা ৪ রাস্তার মোড়, এখানে আলোর যে ঝলঝলানি আসলে মানে বলা বাহুল্য। এখানে প্রচুর পরিমাণে এখানে পর্যটক। মালয়েশিয়ার আসলে এই বুকিত বিন্তাং পর্যটক নগর হওয়ার কারণে অন্য অন্য জায়গার থেকে আসলে এখানে পণ্যদ্রব্য, খাবার সামগ্রী থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে বা পরিবহন সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়েরই আসলে দাম প্রচুর পরিমাণে বেশি অন্যান্য জায়গার তুলনায়। দেখা যাচ্ছে যে আমরা যদি বাহিরে আসলে কোনো অ্যাজ নরমাল কোনো ফুড আইটেমস আসলে আমরা খেতে যাই, যে খাবারটার দাম আসলে বাহিরে হচ্ছে মানে বুকিত বিন্দাঙের যে বাহিরে, আউট অফ বুকিত বিন্দাঙের বাহিরে হচ্ছে, সেটা আমরা ১০ রিঙ্গিত বা ১৫ রিঙ্গিতে এখানে আসলে আমরা যেকোনো একটা খাবার খেতে পারি। ঠিক সেম খাবারটাই এই বুকিত বিন্দাঙেও হয়ে যায় ৪৫ থেকে ৫০ দিরহাম, সরি ৪৫ থেকে ৫০ রিঙ্গিত। কিছু কিছু ক্ষেত্রে সেটা ৭০ থেকে ১০০ ছাড়িয়ে যায় অনেক সময়। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিছু জামাকাপড় বিক্রি করতেছে। এগুলো মূলত হচ্ছে প্রতি পিস হচ্ছে ৩০ রিঙ্গিত। কিন্তু আমরা যদি এটা বাহিরে কিনতে যাই সেক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে ৭ রিঙ্গিত থেকে ১০ রিঙ্গিত পর্যন্ত এরকম একটা অ্যামাউন্ট হয়। তো ঠিক পাশে দেখছেন যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের বাহিরে আসলেও বিভিন্ন মানুষ আসলে খাচ্ছে এবং তারা আনন্দ উপভোগ করছে। এখানে তবে বুকিত বিন্তাঙে আসলেও আমাদের এশিয়া যেই পর্যটক আছে, এশিয়ার পর্যটক থেকে প্রচুর পরিমাণে হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান, কানাডিয়ান যে পর্যটক আছে এইখানে, ওই অঞ্চলের আসলে পর্যটক বেশি। এবং সেকেন্ডলি যদি আমরা এখানে পর্যটকদের হারটা দেখি, সেক্ষেত্রে দেখতে পারি যে আমরা আরবিয়ানও প্রচুর পরিমাণে দর্শক, লাইক যেমন হচ্ছে দুবাই, সৌদি, ওমান, বাহরাইন, কাতার এই অঞ্চল থেকে এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসে। আর থার্ড যদি আমরা এখানে ধরি যে পর্যটকের স্থানটা, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এশিয়ার যে অঞ্চলটা। আর সাউথ ইন্ডিয়ান যদি সরি সাউথ এশিয়া যদি বলি, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে আসলেও সাউথ ইন্ডিয়া সরি সাউথ এশিয়ার লোক এখানে আছে। তবে তারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আসলে কর্মক্ষেত্রে বা কর্মসংস্থানের সাথে আসলে জড়িত আছে। তারা আসলে পর্যটকের সংখ্যা খুবই কম আমাদের সাউথ এশিয়ার যে পর্যটক আছে।
তো আসলে লাস্ট টাইম কিছুদিন আগে আসলে দুবাই থেকে আসলে ঘুরে আসি। যার কারণে বারবারই আসলে ভুলক্রমে দিরহাম বা তারপরে সাউথ ইন্ডিয়ান এই শব্দগুলো আসলে আ মুখ ফসকে আসলে বের হয়ে যায়। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বুকিত বিন্তাং সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ধারণা দেওয়ার জন্য বন্ধুগণ। আ যাই হোক সবাইকে আমার চ্যানেল থেকে অনেক, অনেক শুভেচ্ছা এবং অন্তরের অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা রইলো এবং আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমরা আরো নিত্য নতুন যেই আরো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যেই আ ট্যুরিজম প্লেস আছে, সেই ট্যুরিজম যে প্লেসের আপনাদেরকে তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। যেন আপনারাও আগামীতে ভ্রমণের ক্ষেত্রে আপনাদের খুব সহজ হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।